আচ্ছা, ছোট্টবেলায় যখন আমরা একটা গ্রামের ছবি আঁকতাম, মনে আছে? আমরা একটা পাহাড় আঁকতাম, তার পদদেশে কিছু ঘরবাড়ি আঁকতাম এবং তার সামনে দিয়ে একটা নদী বয়ে যেত। আর আমি যদি বলি আমি এখন যেই শহরটিতে দাঁড়িয়ে আছি, শহরটা দেখতে একদম হুবহু সেই ছোট্টবেলার আঁকা ছবির মতো। এখানে এসে জানতে পারলাম যে শহরটাকে এখানকার বাসিন্দারা পিকচারস্ক বলে আখ্যায়িত করেছে, মানে ছবির মতো সুন্দর এই শহরটি। এই ভিউটা দেখে মনে হচ্ছে আমার ছোট্টবেলার আকাশ সেই ছবির মতোই। কত বড় একটা পাহাড় এবং তার ঠিক নিচেই কিছু ছোট ছোট ঘর। যদিও এটা একটা শহর, কিন্তু ঘরগুলো দেখেন পুরো গ্রামের মতো। আর তার সামনে দিয়ে বয়ে গেছে মেউস নদী। শহরটা কতটা সুন্দর হলে আমাদের আঁকা একটা গ্রামের মতো দেখায়। এটা আসলেই ছবির মতো সুন্দর একটা শহর। ইউরোপের হৃদয়ে এমন কিছু শহর আছে যেগুলোকে শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। এই শহরটি ঠিক তেমনই। নদী আর পাহাড়ের মাঝখানে প্রকৃতির দুই বাহুর আলিঙ্গনে দাঁড়িয়ে আছে বেলজিয়ামের এই ছোট্ট শহরটি, নাম দিনান্থ। এখানে সময় যেন একটু ধীরে চলে, বাতাসের শব্দও যেন একটু নরম, এবং প্রতিটি সকাল শুরু হয় এক টুকরো ছবির মতো। আমি যখন এই শহরটিতে গিয়ে পৌঁছাই, আমার মনে হচ্ছিল আমি কোনো ছবির মধ্যে ঢুকে গেছি। অনেস্টলি আমার বিশ্বাস হচ্ছে না যে ছোট্টবেলার সেই আঁকা ছবির মতো একটা জায়গা দুনিয়াতে এক্সিস্ট করে, এবং আমি সেই শহরটাতে এসে শহরটাকে এক্সপ্লোর করতেছি। সত্যিই আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এমন একটা শহরে পা রাখবো, হাঁটবো, ঘুরবো এবং এক্সপ্লোর করব, যা দেখতে বাস্তব একটা পেন্টিংয়ের মতো। দিনান্থ ৬৫০ বছরেরও বেশি পুরনো শহর, আর এই শহরের প্রাণ হলো এই মিউজ নদী। শত শত বছর ধরে এই নদী দেখেছে মানুষের গল্প, যুদ্ধের গল্প, ভালোবাসার গল্প আর সভ্যতার গল্প। এই নদীর জলে যখন সূর্যের আলো পড়ে, মনে হয় যেন শহরটা নিজের প্রতিচ্ছবির সঙ্গে কথা বলছে। এই ধরুন, আপনি যদি এখানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন, তাহলে বুঝবেন কিছু জায়গার সৌন্দর্য চোখে নয়, মনে গিয়ে লাগে। শহরটিতে নদী পারাপারের জন্য ছোট্ট একটা ব্রিজও রয়েছে। দিনান্তের এই ব্রিজের উপরে এই মিউজিক ইনস্ট্রুমেন্টের অনেকগুলো স্ট্যাচু দেখা যায়। এটার নাম হচ্ছে স্যাক্সোফোন, যা আবিষ্কৃত হয়েছে এই শহর থেকেই। এই শহরেরই একজন সন্তান নাম অ্যাডলফ সাক্স এই ইনস্ট্রুমেন্টটি আবিষ্কার করেছিলেন, যা মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্যাপক ভূমিকা পালন করে। আর ইনি হচ্ছেন সেই অ্যাডলফ স্যাক্স, যিনি এই শহরের সবচেয়ে বিখ্যাত সন্তান, যিনি উপহার দিয়েছেন স্যাক্সোফোন এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। উনি জন্মগ্রহণ করেছেন 1814 খ্রিস্টাব্দে এই শহরটিতে, এবং আমি যেখানে বসে আছি এই রাস্তাটিও নামকরণ করা হয় উনার নামে। আর শহরের উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে দিনান সিটাডেল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পাহারা দিয়ে যাচ্ছে পুরো উপত্যকাটিকে। প্রায় 408টা সিঁড়ি বেয়ে এই দুর্গটাতে উঠে লাগছে,
বাট আমার মনে হয় প্রত্যেকটা সিঁড়ি পাওয়াটাই হচ্ছে উসুল হয়ে গেছে যখন আমি এই ভিউটা দেখছি। কালের বিবর্তনে দুর্গটি ভেঙে গিয়েছে, আবার গড়ে উঠেছে। এই ধরুন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানরা এই দুর্গটি এবং সাথে এই শহরটিকে পুরো ধ্বংস করে দিয়েছিল। আবার এখানকার বাসিন্দারা এই দুর্গটি গড়ে তুলেছে এবং শহরটিকে আবার সুন্দর করে রিনোভেট করেছে। আমার মতে দিনান্তে ঘোরার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে কোনো পরিকল্পনা না করা, শুধু হাঁটা আর হাঁটা। এই ধরুন একটা গলি থেকে আরেকটা গলিতে, কিংবা কখনো নদীর ধারে, আবার পাহাড়ের ছায়ায়, কিংবা কোনো পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে, হয়তো কোনো ক্যাফেতে বসে, না হয়তো শুধু বাতাসের শব্দ শুনে। আচ্ছা না, এমন কিছু শহর যেখানে পৌঁছানোর পর আপনি আর দর্শক থাকেন না, শহরটি আপনাকে নিজের গল্পের অংশ বানিয়ে ফেলে। দিনান্ত আমার কাছে ঠিক তেমনই একটি শহর বলে মনে হয়েছে। হ্যাঁ, এই শহরটিতে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটি নেই, কিংবা সবচেয়ে বড় রাস্তা নেই, আবার হয়তোবা সবচেয়ে ব্যস্ত জীবনও এখানে নেই। কিন্তু এখানে আছে একটি নদী যা সবসময় শান্তভাবে বহমান, কিছু পাহাড় আর একটি পুরনো দুর্গ যা পুরো শহরটাকে আগলে ধরে আছে, একটি সুরের ইতিহাস যা এখনো ওই শহরে হাঁটলে শোনা যায়। হয়তো সে কারণেই এই শহরটি মানুষের মতোই জীবন্ত, আর এই জন্যই দিনান্ত মনে থেকে যায়।